নামাজ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সুন্দর হাদিস, যেমন এক, নামাজ আখিরাতে প্রথম হিসাবের আমল। হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে নামাজ থেকে। যদি নামাজ সঠিক হয় তাহলে তার অন্যান্য আমলও সঠিক হবে, আর যদি নামাজ নষ্ট হয় তবে অন্যান্য আমলও নষ্ট হবে। সূত্র আত-তাবরানী। ব্যাখ্যা, এই হাদিসে বোঝানো হয়েছে যে নামাজ ইসলামী জীবনের মূল ভিত্তি। কিয়ামতের দিন প্রথমই আল্লাহ আমাদের নামাজ সম্পর্কে প্রশ্ন করবেন। যদি নামাজে শুদ্ধতা থাকে তাহলে অন্যান্য আমলও গ্রহণযোগ্য হবে, তাই নামাজ কখনো অবহেলা করা যাবে না। 2. নামাজ জাহান্নাম থেকে মুক্তির কারণ। হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত নামাজ পড়ে তার নামাজ কিয়ামতের দিনে একটি আলো, প্রমাণ এবং মুক্তির মাধ্যম হবে। আর যে ব্যক্তি নামাজ ত্যাগ করে তার জন্য কোনো আলো, প্রমাণ বা মুক্তি থাকবে না, বরং সে কিয়ামতের দিন কারণ ফিরাউন, হামান এবং উবাই ইবনে খলফের সাথে থাকবে। সূত্র ইবনে হিব্বান। ব্যাখ্যা, এই হাদিসে বলা হয়েছে যে নামাজ হলো নাজাতের মাধ্যম। নামাজ ত্যাগকারী কিয়ামতের দিন দুনিয়ার অহংকারী জালিমদের সঙ্গে উঠবে। এটি আমাদের জন্য কঠোর সতর্কবার্তা। 3. নামাজ পাপমোচনের মাধ্যম। হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কি মনে হয় যদি কারো দরজার সামনে একটি নদী থাকে এবং সে প্রতিদিন 5 বার সে নদীতে গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবীরা বললেন, না, কোনো ময়লা থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ এর মাধ্যমে বান্দার পাপ মুছে দেন। সূত্র সহিহ বুখারী হাদিস নং 503, সহিহ মুসলিম হাদিস নং 667। ব্যাখ্যা, যেমন প্রতিদিন নদীতে গোসল করলে শরীর পরিষ্কার হয়, তেমনি 5 ওয়াক্ত নামাজ আদায় করলে ছোট ছোট গুনাহ মাফ হয়ে যায়। এটি নামাজের বিশাল রহমত। 4. নামাজ ত্যাগ করা কুফরি সমতুল্য। হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের এবং কুফর ও শিরকের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে ব্যক্তি নামাজ ত্যাগ করে সে কুফরি করেছে। সূত্র সহিহ মুসলিম হাদিস নং 82। ব্যাখ্যা, এই হাদিসে নামাজ ত্যাগের মারাত্মক শাস্তির কথা বলা হয়েছে। নামাজ শুধু একটি ইবাদত নয়, বরং ঈমান ও কুফরের সীমারেখা। তাই ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করা খুবই বড় গুনাহ। 5. নামাজ জান্নাতের দরজা খোলে। হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল ও বিকেলে মসজিদে যাতায়াত করে আল্লাহ তার জন্য জান্নাতে অতিথিয়তার ব্যবস্থা করবেন। সূত্র সহিহ বুখারী হাদিস নং 662। ব্যাখ্যা, যারা নামাজের জন্য নিয়মিত মসজিদে যায় আল্লাহ তাদের জান্নাতে বিশেষ মর্যাদা দিবেন এবং তার আরশের ছায়া প্রদান করবেন। 6. নামাজ দুনিয়ার কষ্ট থেকে রক্ষা করে। হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দুঃখ বা কষ্টে পড়তেন তিনি নামাজের দিকে ছুটে যেতেন। সূত্র আবু দাউদ হাদিস নম্বর 1319। ব্যাখ্যা, এই হাদিসে বোঝা যায় যে নামাজ শুধু আখিরাতে নয়, দুনিয়ার সমস্যারও সমাধান। বিপদে আল্লাহর সামনে দাঁড়ানো মনকে শান্ত করে এবং সমস্যার সমাধান সহজ করে। 7. নামাজ মুনাফিকদের বৈশিষ্ট্য। হাদিস, আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, নিশ্চয় মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায়। তারা যখন নামাজে দাঁড়ায় অলসভাবে দাঁড়ায় এবং মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। সূরা নিসা আয়াত 142। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে কঠিন নামাজ হল ফজর ও এশার নামাজ মুনাফিকদের জন্য। যদি তারা জানত এই নামাজের ফজিলত, তবে হামাগুড়ি দিয়েও হলেও তারা মসজিদে আসত। সহিহ বুখারী হাদিস নম্বর 657। ব্যাখ্যা, যে ব্যক্তি অলসতার কারণে নামাজ দেরি করে বা দেখানোর জন্য নামাজ পড়ে সে মুনাফিকদের দলে পড়ে যেতে পারে। তাই নামাজ আন্তরিকতার সঙ্গে পড়া উচিত। 8. নামাজ জান্নাতের পথে নেতৃত্ব দেয়। হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত, নামাজ তোমাদের জান্নাতের দিকে পথ প্রদর্শন করবে এবং তোমাদের জাহান্নাম থেকে রক্ষা করবে। সূত্র আহমেদ হাদিস নম্বর 2155। ব্যাখ্যা, নামাজ মানুষের জীবনকে শুদ্ধ করে এবং তাকে সোজা পথে পরিচালিত করে। যারা নামাজকে আঁকড়ে ধরে তারা জান্নাতের যোগ্য হয়ে যায়।
9 নামাজ আল্লাহর ভালোবাসার মাধ্যম। হাদিস, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা সবচেয়ে বেশি আমার কাছে প্রিয় হয় যখন সে ফরজ ইবাদত করে। সে আমার কাছাকাছি হতে থাকে যতক্ষণ না আমি তাকে ভালোবাসি, আর আমি যখন তাকে ভালোবাসি তখন আমি তার কান হয়ে যাই যার মাধ্যমে সে শোনে, আমি তার চোখ হয়ে যাই যার মাধ্যমে সে দেখে। সহিহ বুখারী হাদিস নম্বর 6502। ব্যাখ্যা, ফরজ ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নামাজ। আল্লাহ নামাজ পালনকারীকে এত ভালোবাসেন যে তিনি তার জীবনের প্রতিটি কাজে সাহায্য করেন। 10 নামাজ কিয়ামতের ছায়া দেবে। হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 ধরনের মানুষকে আল্লাহ তার ছায়ায় রাখবেন যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তাদের মধ্যে একজন হলো সেই ব্যক্তি যার হৃদয় মসজিদে সংযুক্ত। সহিহ বুখারী হাদিস নম্বর 660। সহিহ মুসলিম হাদিস নম্বর 1033। ব্যাখ্যা, যারা মসজিদে নামাজ পড়তে ভালোবাসে এবং আল্লাহর ঘরের সঙ্গে হৃদয় জড়িয়ে রাখে, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে বিশেষ মর্যাদা দিবেন এবং তার আরশের ছায়া প্রদান করবেন।